আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো সকালের শুরুতে আমি কিছু ভাত ছিল, তো সেই ভাতগুলো আমি ভেজে নিয়েছিলাম। মানে আজকে সকালে নাস্তা এটাই ছিল। আর গতকালকে রাত্রে আমি কিছু মানে থালা বাসন জমেছিল। অলসমির কারণে মানে আলসেমির কারণে এগুলো ধোয়া হয় নাই। তারপরেই তো সকালবেলা উঠে আগে নাস্তা করে নিয়েছি। তারপরে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব অফ ক্যামেরায়। তো প্রতিবারই রাত্রে আমি এগুলো ধুয়ে রাখি। কালকে হঠাৎ করে শরীরটা ভালো লাগতেছিল না, তার জন্য আর ধোয়া হয় নাই। আজকে কি রান্না করব? তো আজকে রান্না করব শিং মাছ দিয়ে, মানে কাঁচা কলা দিয়ে রান্না করব। আর রান্না করব সিম, আলু আর টমেটো দিয়ে একটা নিরামিষ অন্যরকমভাবে। আর সেই নিরামিষটা খুবই আঠালো টাইপের হয়, তো ওইটা রান্না করব। আর টমেটো ফ্রিজে রেখে অনেকগুলো টমেটো নষ্ট হয়ে গেছে, তো ওইগুলো আর দেখাই নাই। অনেকগুলো টমেটো নষ্ট হয়ে গেছিলো, তো ভাবছিলাম যে টমেটোর চাটনি করব, তো চাটনি আর করা হয় নাই। তো এখানে আমি সিমগুলো বেশি পরিমাণ নিয়েছি। আর সিমগুলো মানে সিম আমি অন্যভাবে রান্না করব। প্রত্যেকবারে তো নিরামিষ রান্না করি, কিন্তু আজকে রান্নাটা হবে অন্যরকমভাবে। তো এই তো আমার যা যা লাগবে এখানে কলা, টমেটো, সিম, তো এইগুলো সব গুছিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি কেটে নিব। আসলে স্ট্যান্ড না থাকার কারণে ভিডিও করা তেমন হয় না। অনেকেই স্ট্যান্ডে করে অনেক সুন্দর করে ভিডিও করে, কিন্তু আমি স্ট্যান্ড মানে কেনাও হয় না আর ভিডিও করতে পারি না। আর প্রথম যে স্ট্যান্ডটা কিনেছিলাম এটা মানে খুবই নর্মাল ছিল, অল্পতেই মানে নষ্ট হয়ে গিয়েছিল এই স্ট্যান্ডটা। আর এই তো এখানে আমি অফ ক্যামেরায় আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এই তো সিম, আর আমি সিমগুলো কাটছি মানে অন্যভাবে, মানে ফাড়া দিয়েছি। আর সিমের বীজগুলো একদম বের করে নিয়েছি এভাবে। আর টমেটো আর এই তো কলা কেটে আমি হলুদের পানিতে মানে ভিজিয়ে রেখেছি হলুদ দিয়ে। এখন আমি সেই সবজিটা রান্না করব। আর এই সবজিটা খেতে কিন্তু দারুণ হয়। তো প্রথমে তেল দিয়েছি, এখন আমি একটু লবণ দিয়ে দিব যাতে মানে তেল জানি না ছিটে। আর তেল ছিটলে এত বিরক্ত লাগে কি বলবো, অনেকটা বিরক্ত লাগে। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। আর আজকের এই সবজিতে আমি জিরা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আর পরে রান্না করার শেষে জিরার কথা মনে হয়েছিল। তারপর ভাবছি যে এমনি তো মজা হয়েছে আর জিরা দেওয়া লাগবে না। তো যাই হোক, এই তো এখানে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব সবজিগুলো। এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। আর লাইক সহজে কেউ দিতেও চায় না আর দিয়েও হয় না, এত কষ্ট করে মানে ভয়েস দেই, এই জন্য মাঝে মধ্যে আমি ভয়েস দিই না। মানে খুবই রাগও লাগে, দুঃখও লাগে, তার জন্য ভয়েস আর দেওয়া হয় না, এভাবেই ভিডিও ছেড়ে দিই, কী করার। তো এই তো এখানে আমি দিয়েছি সিম আর আলু। তো এই তরকারিটা আমি অফ ক্যামেরায় রান্না করব, কারণ এই তরকারিটা রান্না করার সময় আমি আবার মাছ পরিষ্কার করব, মানে মাছ দেবো, তো সব কিছু তো ভিডিও করা সম্ভব না, তাই না? আর সিমগুলো আমি 2 ভাগ করে নিয়েছি। এটার মানে হচ্ছে মানে খুবই মজা হয় এভাবে রান্না করলে। আর এখানে দিয়েছি সামান্য হলুদ, আর কিছু এখানে ব্যবহার করিনি। কিছু ব্যবহার করিনি। আমার আবার ঠান্ডা লেগেছে, তার জন্য কথা আবার আটকে আসতেছে। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো বলতেছিলাম যে আমার কিছু আপুরা আছে যাও 2-3-4 জন মানে ভিডিও দেখেন, তো ফুললিভাবে ভিডিও দেখেন না। তো নাম বললে কিন্তু বলা যায়, কিন্তু বলবো না। ওনারা কিন্তু ভিডিওতে মাঝে মধ্যে বলে যে ইয়া কেউ ফুল ওয়াচ করে না, আবার ওনারাই কিন্তু ভিডিও মানে যারা দেখে মানে ফুল ওয়াচ করে না। খালি একটা আমি 2-1টা আপু আছে আমার ভিডিও ফুল ওয়াচ করে। আর আমার ভিডিও মানে কম দেখলে আমি মানে ধরতে পারি, যেহেতু আমার ভিউ হয় না, তার জন্য আমি বুঝতে পারি।
তো এই তো আমি শিং মাছ পরিষ্কার করে নিচ্ছিলাম, আর এই ফাঁকে হচ্ছে আমি এখানে কিছু টমেটো ওই যে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে কতটা আঠালো হয়ে গেছে। এটা হচ্ছে নিরামিষ, আর এই নিরামিষটা আমাদের ঘরের সবাই পছন্দ করে, মানে ভর্তা ভর্তা টাইপের। এখন ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব। আর খুবই মজা হয়েছিল এই সবজিটা। বিশেষ করে এই সিমের এই সবজিটা, মানে সিম থাকবে বেশি, আলু থাকবে অল্প, আর থাকবে টমেটো, আর কোনো কিছু থাকবে না। এই 3টা সবজি দিয়ে মজাদার রান্না হয়েছিল। এখন ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ছোট একটা পাতিলে বেড়ে নিব। তো যারা আমার সাপোর্ট করেন, প্লিজ সবার কাছে অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা ফুলভাবে ভিডিওটা দেখবেন। কারণ আপনারা সাপোর্ট করা মানে একে অপরে এগিয়ে যাওয়া, তাই না? আর যদি সাপোর্ট না করেন তাহলে কিভাবে হয়? আমি যার ভিডিও দেখি ফুলভাবে দেখি 4 মিনিট 5 মিনিট, কারো 14-15 মিনিট ভিডিও দেয়, তো আমি সাপোর্ট করি, কারণ সাপোর্ট করতে কোনো সমস্যা নেই। তো এই ফাঁকে হচ্ছে আমার সবজিটাও হয়ে গেছে, আর এদিকে আমি মাছটাও রান্না করে নিব। তো আজকে শিং মাছটা রান্নাটা একদমও ভালো হয় নাই। কেন ভালো হয় নাই? তো শিং মাছটা রান্না করতে গিয়ে কী যে একটা অবস্থা, মানে কামচুরামি বলে। তো আমি মাছটা যখন কষিয়েছিলাম, তো মাছটা আমি উঠিয়ে নিব, তো আমি আর উঠাই নাই। তো মাছ আর কলা একভাবে কষিয়ে নিয়েছি। তো মাছের যে একটা ঘ্রাণ বা একটা স্বাদ, ওইগুলো মানে কলা খেয়ে ফেলেছে এরকম। আর মশলা কষানোর পর একদম একটা ছাকড়া ছাকড়া হয়ে গিয়েছিল, মানে একদমই কোনো মজা হয়নি, খুবই খারাপ লাগছিল। মানে অন্য সময় আমি রান্না করি অন্যভাবে, মানে মাছটা কষিয়ে তারপর আমি উঠিয়ে রাখি, কিন্তু আজকে আমি উঠিয়ে রাখি নাই। অনেকটা মানে দেরি হয়ে গিয়েছিল, মানে 2টা 2:30 বেজে গিয়েছিল। তার জন্য আর ওই একভাবে মানে একই সাথে 2টা কষিয়ে রান্না করি। তো কি আর বলবো। তো আপনারা দেখতে পারবেন যখন মশলাটা আমি কষিয়েছিলাম, তো একটু ছাকড়া ছাকড়া হয়ে গিয়েছিল। এখন এই তো কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো দেখতে পারছেন যে রান্নাটা মানে কষানোর পর কেমন যেন একটা ছাকড়া ছাকড়া হয়ে গিয়েছিল। আর ছাকড়া ছাকড়া হলে না কেমন জানি ভালো লাগে না। আর সবই মশলা, মানে যা মশলা দিয়েছিলাম, মানে কোনো টেস্ট বা কোনো কিছুই হয় নাই, মানে একদম ভালো লাগে নাই। তো যাই হোক, এতগুলো তরকারি তো ফেলে দেওয়া তো যাবে না। লাস্টে এভাবেই হচ্ছে খেয়েছিলাম, আর কিছু কাঁচামরিচ মুখে নিয়েছিলাম, মানে ঝাল টাল কোনো কিছুই, কোনো স্বাদই নেই তরকারিতে। তো এইভাবেই রান্নাটাও হয়ে গেল, অনেকগুলো বকবক করে ফেলেছি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।